উজানের ঢলে সিলেটের ৭ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বেড়ে ঢুকেছে নগরের বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকায়। এদিকে হাওড়া অঞ্চল সুনামগঞ্জের চিত্র ভিন্ন। এই জেলার সবকটি নদ নদীর পানি কমতির দিকে। এ বিষয়ে আরও জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই চলে যেতে চাই সিলেটে। কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, মানুষের দুর্ভোগের বিষয়ে জানতে চাই, কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমরা সকালে আসতে আসতে রাস্তার দুপাশে দেখছিলাম যে পানিবন্দী মানুষের দুর্ভোগের বিষয়টি। তো এই মুহূর্তে আমি রয়েছি কোম্পানিগঞ্জের তেলিখাল এলাকায়। সেখানে আসলে একটু দেখাবো। প্রথমে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি সড়ক কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। ঠিক পাশেই যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু মানুষজন নৌকায় করে সড়কে আসতে হচ্ছে। এর পাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু পানিতে প্রায় সেই বাড়িঘরের ভেতর কোমর পানি ঢুকে গেছে। তো এই হচ্ছে মানুষের চলাচলের ভোগান্তি। আরেকটি বিষয় বলতে চাই, আমরা দেখেছি বিভিন্ন প্রাথমিক স্কুল, এরই মধ্যে 547টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেগুলোতে আসলে পাঠদান বন্ধ রয়েছে। এর পাশাপাশি 7টি উপজেলার নিচু অঞ্চলে আরো শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে, বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না পানির কারণে। তো কিছু কিছু জায়গায়, উঁচু জায়গায় যে প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, সেখানে অনেক কষ্টে নৌকা জোগাড় করে শিক্ষার্থীরা কিন্তু স্কুলে যাওয়ার চেষ্টা করছেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি বাড়িঘর রয়েছে। এখানকার স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে আমরা আসলে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ বন্ধ রয়েছে, তবে পানি নামলে সেগুলো খুলবে বলে তারা বলেছেন। এখানে রয়েছেন সাধারণ মানুষ, একজন, তার সাথে কথা বলবো। আসলে আপনার এই এলাকায় আপনার বাড়িঘরের অবস্থা কি একটু বলবেন? বাড়িঘরের অবস্থা খুব বন্যা, খুব ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের ফুলাপানারা স্কুলে যেতে পারে নাই, খুব অসহায়ের মধ্যে আছে। বাড়িঘরে এই কামকাজ করতেছে, হান্ডি বাসন ভাঙ্গে দিতেছে। এই যে অবস্থা পুরো কষ্টের মধ্যে পড়ে আছে। এখন ওই যদি নৌকা বাড়িগুলা ছেলেবেলা পায়, তো এই কষ্ট করে এই নদীগুলা ভাঙ্গিয়া এই সরকার আসে তো বিশ্ববিদ্যালয়ে যায়। তাদের কি কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়েছে কিনা? এখনো আসে নাই। ধন্যবাদ। আসলে যে বিষয়টি তারা বলছিলেন, এখানকার সাধারণ মানুষ যেরকম ভোগান্তিতে রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, তারাও কিন্তু অনেকটাই ভোগান্তি যেসব জায়গায় স্কুল খোলা রয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি প্রতিটি আশ্রয় কেন্দ্রে প্রতিদিন খাবারের পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক কিন্তু মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকটি মেডিকেল টিম এবং সিটি কর্পোরেশনের ভেতরে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবকিছু মিলিয়ে সুরমা নদীর 2টি পয়েন্ট এবং কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে, আর অন্যান্য নদ নদীর পানিগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে, যে কারণে বলা যায় যে ঢল কিছুটা কমলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। জি, প্রত্যুষ তালুকদার, আপনার কাছে বিস্তারিত জানতে পারলাম। চলে যেতে চাই সুনামগঞ্জে। সাইদুর রহমান আসাদ সেখানে রয়েছেন। আসাদ, আপনার কাছে জানতে চাই, সিলেটে দেখলাম যে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, পানি না নামা পর্যন্ত দুর্ভোগ কমবে না। সুনামগঞ্জের কি পরিস্থিতি? সুনামগঞ্জের পরিস্থিতি যদি এখন আমি আপনাকে বলি, আপনি আমার দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর। এখানে বছরের এই সময়ে যে যতটুকু দেখতে পাচ্ছেন, এখানে একদম পানি নেই। এখানে 8 থেকে আরো 9 ফুট পানি হলে স্বাভাবিক পানির যে লেভেল সেটি হবে। কিন্তু আমরা দেখছি যে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ডল সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে সুরমা নদী হয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওরগুলোতে প্রবেশ করছে। গতকাল থেকে এখনো সেই রকমের বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের যে নদ নদীর পানি সেটি স্বাভাবিক অবস্থায় আছে। কোনো জায়গায় কোনো নদীর পানি কিছুটা কমেছে। আমি একটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 62 সেন্টিমিটার নিচ দিয়ে, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখন পর্যন্ত যে হাওরগুলোর তার স্বাভাবিক যে রূপ, সেই রূপে এখনো ছন্দে ফেরেনি, এখনো পানি আসেনি। নদীতে পানি বাড়ছে, নদীর পানি ধীরে ধীরে হাওরে এসে প্রবেশ করছে। তো যতক্ষণ পর্যন্ত সুনামগঞ্জের হাওরগুলো পানিতে পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত সুনামগঞ্জবাসী যে বন্যার কথা বলা হচ্ছে সেটা থেকে অনেকটাই নিরাপদে। রেদওয়ান। জি, সাইদুর রহমান আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ।